আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তো বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রসিম রহমতে সকলেই সহি সালামত আছেন। তো কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে হোমিওপ্যাথিক ঔষধটা পরিচয় করিয়ে দিব, সেই ঔষধটার নাম হলো আর্সেনিক। হোমিও জগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ওষুধটা। আর্সেনিক বিভিন্ন কাজে খুব লাগে ওষুধটা। তে ভালোভাবে লক্ষ্য করবেন যে কোন কোন ক্ষেত্রে খাটে, কোন কোন লক্ষণের উপর এই ওষুধটা। আমি যে লক্ষণগুলো এখন বলবো, এইগুলো যদি কেউ রোগ যেটাই হোক, যদি এই লক্ষণগুলো থাকে ওষুধ খাইবেন, রোগ যেটাই হোক সেটা সেরে যাবে। কি অসুখ যেটাই হোক, বললাম না যে জ্বর হোক, চর্মরোগ হোক, বিষ ব্যথা হোক, হাঁপানি কাশি হোক, যক্ষা হোক, ব্রঙ্কাইটিস হোক, ইত্যাদি যেটাই হোক, ওই যদি রাত দুপুরে বা দিন দুপুরে যে রোগ বাড়ে, বুঝছেন না, বেশি হয়ে যায়, সেইখানে ওষুধটা কার্যকরী। যেমন আমার কাছে বেশ কিছু চর্মরোগী ওই তাদের চিকিৎসা করে নিছে। তারা বলে যে আছে অন্যান্য সময়ও জটিল চর্মরোগী, এই রানের সিবা টিবা ইত্যাদি জায়গায় আরও আছে। তারা বলে যে রাত্রে বাড়ে এবং যাইবারও সহনীয়, কিন্তু শুয়ে থাকে, ঘুম আসে, কিন্তু রাত দুপুরে আর থাকতে পারে না, ঘুম ভাঙ্গে যায়। কেন ভাঙ্গে? ওই ইয়ের চোটে, ওই খুজলির চোটে এত খাই যায়, তখন জাগতে বাধ্য হয়, তখন অনেকক্ষণ আবার খাই যায়। ওই রাত দুপুরে মানে 12টার পরের থেকে ওই 1টা বা 3টার মধ্যে আবার দিন হোক, এই ক্ষেত্রে রোগ যেটাই হোক, আপনার অনেকেই দেখা যায় আছে হাঁপানি কাশি, কিন্তু ওই দিনে মোটামুটি রাত্রেও সহনশীল, কিন্তু রাত দুপুরে থাকতে পারে না। তো যা হোক, এই রাত দুপুরে এবং দিন দুপুরে যে রোগের বৃদ্ধি, সেখানে আর্সেনিক নিঃসন্দেহে ব্যবহার করবে। তারপরে আরেকটা হলো ওই খুজলি হয়েছে বা বাত হয়েছে বা ওই কঠিন ঘা হয়েছে, তারপরে ক্যান্সার হয়েছে বাইরে, তারপরে গ্যাংগ্রিন, যেটাই হোক, যদি দেখেন যে এই গরম পানি প্রয়োগে আরাম লাগে, অর্থাৎ গরম পানি ঢাললে আরাম পায়, সেখানে এই ওষুধটা খুব কার্যকরী। ওই রোগ সেটা যাই হোক, এই কথাটা মনে রাখবেন। আর জ্বালাপোড়া চরম পর্যায়ে যে কোনো রোগী হোক, গা পোকা বা এমনি, তারপরে যে অনেকেরই হাতে পায়ে জ্বালা থাকে না, হাতে পায়ে জ্বালা থাকে, জ্বালার ব্যারাম যাদের আছে, মহিলাদের এটা বেশি, চাঁদিতে জ্বালা দেখা যায় যে ওই আপনার ওই শীতকাল মাঘ মাস, লেপের তলে সারা শরীর, কিন্তু পাও রাখতে পারে না, পাওটা লেপের বাইরে দিতে হয়, এত জ্বালা। কিন্তু ওই জ্বালাটা যদি ওই গরম পানি প্রয়োগে বা গরম ওই ভাপ বা গরম সেক যাই কোন, গরম পানি ধরলেন যদি দিলে কমে, তাইলে আর্সেনিক, দেখবেন যে কাজ হয়ে গেছে। তাইলে দেখলেন তো। তারপর আর কি, তার যে মলমূত্র থাকে রোগীর, এত দুর্গন্ধ, মানে অন্য লোক তো কাছে যাবো দূরের কথা, রোগীরই সহ্য হয় না তার নিজের মলমূত্রের দুর্গন্ধে। মূত্র তো এমনি গন্ধ থাকে, তার মধ্যে এমন গন্ধ, ওই রোগী যে যার মলমূত্র সেই সহ্য করতে পারে না, এত গন্ধ। এইরকম যদি হয় কোনো রোগ যেটাই হোক, যদি মলমূত্র এইরকম গন্ধ হয়, তাইলে ওষুধটা স্পেসিফিক ওষুধ। আর এই রোগীর, এই আর্সেনিকের রোগীর যে রোগী হোক, ওই সে করবে কি, ওই অস্থিরতা, অবসন্নতা খুব বেশি, মরার মতো পড়ে থাকে, একের দুর্বল, অস্থির এবং দুর্বল অত্যন্ত বেশি, তাদের ক্ষেত্রে এই ওষুধটা খুব কার্যকরী। তো আরও আছে বিভিন্ন লক্ষণ, তবে এই লক্ষণগুলো যদি মনে রাখতে পারেন, তাতেই দেখবেন যে এই যে রোগী হোক এই আর্সেনিক ব্যবহার করবেন। কত, এই 30 পাওয়ার বা 200 পাওয়ার, এটা মাঝে মাঝে ব্যবহার করতে হয়, বুঝছেন না, এত কিন্তু ব্যবহার করা যাবে না এই ওষুধটা। এই ওষুধটা বেশি ব্যবহার করলে আবার একটানা অনেক দিন ব্যবহার করলেন, অনেক পাওয়ারের, তা চলবে না। ওই 3-4 দিন ব্যবহার করলেন, আবার
3-4 দিন বাদ দিলেন, আবার 3-4 দিন ব্যবহার করলেন, এইভাবে ব্যবহার করে যাবেন। তাই ভালো থাকুন বন্ধুগণ।